তো হ্যালো গাইস, তো নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকেও করব হচ্ছে পাকা কচির ভোগ। তো আজকে নতুন একটা রেসিপি করব, তো তার জন্য সমস্ত কিছু কেটে নিতে হবে। তো চলো সেগুলো তোমাদের দেখ। তো এই যে এখানে আমি এখন সবজি কাটতে বসে পড়েছি, আর ফার্স্টেই আমি কেটে নিচ্ছি ক্যাপসিকামটা প্রচণ্ড ঠান্ডা ছিল, আর পাশ থেকে আমার দিদি আর মামা প্রচণ্ড পরিমাণে আমাকে জ্বালাতন করছে, যেটা আমার ফেস দেখেই বুঝতে পারছো। তাও আমি হাসার চেষ্টা করছি। তো এই যে আমার মামাও দেখো কাজ করাচ্ছে আমার মামাকে দিয়ে। কি এনেছো? এটার মধ্যে আলু আছে আর এটার মধ্যে মিক্সার আছে, কি মশলা করতে হবে তাই জন্য আনতে সব জানি না, আমি আনতে বললে এনে দিলাম। আমার ক্যাপসিকাম কাটা একদম রেডি। হ্যাঁ, তো এই যে এরকম করে ডুমু ডুমু করে কেটেছি। এরপরে মশলার জন্য টমেটো কেটে নিচ্ছি। তো আর এখানে কিছু আর এক টুকরো টমেটো দিয়ে এটা আমি কুচনো করে রাখছি, কারণ মশলাতে দিতে হবে, মানে যখন ওই ইয়ে করবো। আর এই যে আদা, তো মশলাটা কেটে নিই, তারপরে বাদ বাকি সবজিগুলো কেটে নিই। তো ভিডিও অফ করেই আমি আলু আর বিনসটা কেটে নিয়েছিলাম, তো সেটার ক্লিপ নিতে পারিনি। তো আমার সব কাটা ডান। এখানে রয়েছে আলু, এখানে বিনস, এখানে ক্যাপসিকাম, এখানে মশলা আর হচ্ছে মশলা টমেটো আর আদা, আর এখানে এই যে একটু টমেটো কুচি রেখেছি। তো চলো এবার রান্নাটা শুরু করা যাক। তো এই যে এখানে আমি একটা একটা করে সবজি ভেজে নিচ্ছি। ফার্স্টে আমি ক্যাপসিকাম আর বিনসটা ভেজে নিচ্ছি, আর ওই যে আমার মামা দেখো পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাদাম খাচ্ছে, আর এই যে হাই হ্যালো দেখাচ্ছে। তো এখানে আমার দিদি পুজো করছিল বলে ক্যামেরাটা ধরতে পারছিল না, আর আমার মামাও ধরে দিচ্ছিল না, যেহেতু খাচ্ছিল সেহেতু আমি একাই এখানে ভিডিওটা করে নিচ্ছিলাম ফোনটাকে রেখে দিয়ে। তো জানি না কি বকবক করছিল, আমার তো প্রচণ্ড মাথা গরম করিয়ে দিচ্ছিল। তো এইবার আমি এখানে আলুটা ভেজে নেব। তো আলুটা ভাজাই এখনও বাকি আছে, তাছাড়া সব ভাজাই আমার কমপ্লিট হয়ে গেছে। তো এখানে বকবক করতে করতে রান্নাটা করা হচ্ছে, ভালোই লাগছে আর কি। তো এখানে আমার সমস্ত সবজিগুলো একদম ভাজা কমপ্লিট হয়ে গেছে, একটু হালকা করেই ভেজে নিয়েছিলাম। আর সয়াবিনটা আমি এখানে জলের দিয়ে সেদ্ধ বসিয়ে নিয়েছি। তো কিছুক্ষণ সয়াবিনটা সেদ্ধ হোক। তো এই যে সয়াবিনটা একদম সেদ্ধ হয়ে গেছে, এবার চলো রান্নাটা শুরু করি। তো তেলের মধ্যে ফার্স্টেই আমি গোটা গরম মশলা দিয়ে নিয়েছিলাম, তারপরেই দিয়ে নিলাম টমেটো কুচিটা। তো কিছুক্ষণ টমেটো কুচিটা ভেজে নেব, তারপরেই দিয়ে নেবো ভেজে রাখা মশলাটা। তো ভেজে রাখা ভেজে রাখা সবজিগুলো। তো সবজিগুলো দিয়ে ভালো করে মশলা টশলা দিয়ে আমি নেড়ে নিয়েছিলাম। রান্না করতেও আর বাকি থাকলো না, সেটাও হয়ে যাচ্ছে। ফিলিংসে কিরকম? কাজের আবার লজ্জা কিসে, কাজ তো কাজই হয়, এটা কোনো ব্যাপার না। সেটা অবশ্যই। থ্যাংক ইউ। তো এখানে আমি মশলাটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে কষিয়ে নিচ্ছিলাম, তাতে ভালো হয় খেতে। তো এই যে আমি এরপরে সয়াবিনগুলো দিয়ে কিছুটা জল দিয়ে আবার ভালো করে কষিয়ে নিচ্ছি, ভালো করে যাতে আলু আর সয়াবিনগুলো সেদ্ধ হয়ে যায়। এই যে এখানে আরেকজন এখানে দেখো চুরি করে কি খাচ্ছে, এই দেখো। তো কিরকম লাগছে খেতে? অসাধারণ। এই জাস্ট কালকে রাতে মেলায় গেছিলাম, জাস্ট কিনে নিয়ে এসেছি, এখনো গরম আছে গাইস। কোনো মেলা ছিল না, এটা বারাদল থেকে কিনা হয়েছে সেই বাদাম। না বারোদল না, বারোদল বহুত আগে না, ওই তো সবকিছু ভিডিওতে দেখানোর জন্য না। প্যাক আপ। তো এখানে সয়াবিনটা একদম আমাদের কষানো কমপ্লিট হয়ে গেছে। তো এবার কিছুক্ষণ নাড়াচাড়া করবো এটা, দেন এটাকে নামিয়ে দেবো আমরা ভালো করে কষিয়ে নিয়ে। এই যে আমাদের বদ্দাকে দিয়ে আমার বোন যে কত কাজ করাচ্ছে আজকে তার কোনো ধারণা নেই। এখন জল নিতে এসেছে, এই যে এখন জল নিতে এসেছে বেচারা, একটু আরাম করে বাদামও খেতে পাচ্ছে না। এই যে আহারে কত কষ্ট, ঘেমে দেখো একাকার। এবার জলটা নিয়ে যাচ্ছে, কাজও করে দেবে আবার মুখও শুনবে বেচারা। কি দুঃখ কি দুঃখ, মাথায় গুঁতা খেয়েছে। তো এখানে ভাতের জন্য জল বসিয়ে দিয়েছিল, তো জলে চালটাও দিয়ে দিয়েছিল। তো কিছুক্ষণ নেড়ে নিচ্ছিল, ভাত হবে এটা। তো কি হবে সেটা তোমরা দেখতে পাবে। রান্না দেখে দেখো কে চলে এসছে, পাকা সোনা চলে এসছে। রান্না দেখতে যাস না, ছাড়া খাবি। তো চলে এসছে দেখো, আমি এখন সানে যাব। আবার এসে বলছে আজকে তো আমার ভিডিওতে দেখালি না। আমি এখন সানে যাচ্ছি এখন। আচ্ছা যাও। কতটা বুঝলে তুমি? আরেকটু হবে, কিছু বোঝো তুমি? অবশ্যই। রান্না সম্বন্ধে কিচ্ছু বোঝে না, এসে ভিডিও অন করেছি বলে এসে একটু একটু দেখাচ্ছে।
কোনোদিনই না, মানে আমি যে রান্নাটা করতে পারি এটা যেন সবার হিংসা। মা এসে বলে গেল যে আর একটুখানি হবে, সেইটা শুনে নিয়েছিল, সেইটা শুনে বললো। তো এই যে আমার পুরো মাখানো কমপ্লিট, এটা একটা সহজে বিরিয়ানি হয়ে গেছে। আমি লাস্টটুকুনি ক্লিপ নিতে পারিনি, ওই জন্য এই লাস্টে একবারে শেষে রেখে দিলাম। তো আমার রান্না রেডি। তো এই যে এখানে কচি পাখাকে আমি ভোগ দিয়ে দিয়েছি, আর এটা করেছিল হচ্ছে ভেজ বিরিয়ানি সয়াবিন দিয়ে। তো এটা খেতে খুবই টেস্টি হয়েছিল। তো কচি পাকার তো খুবই ভালো লেগেছিলো খেতে। তো কেমন লাগলো আমাদের কচি পাকার ভোগ অবশ্যই জানিও। টাটা।